আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ মাহতাব উদ্দিন নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শ্বাসনালী সহ শরীরের 85% পুড়ে যায়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 12 জনের মৃত্যু হল। আর এই ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 33-এ। এদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের বিশেষ মেডিকেল টিম। দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে ভারত ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল টিমও। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের চতুর্থ দিনেও শোকে স্তব্ধ সারা দেশের মানুষ। সকাল থেকে স্কুলের সামনে শোকার্ত মানুষের ভিড়। সহকর্মী আর সহপাঠীদের হারানোর বেদনায় কাতর শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবারের দুর্ঘটনার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলের উত্তরার স্থায়ী ক্যাম্পাসে 27 জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আলো হয়ে পথ দেখাবার আগেই নিভে গেল সম্ভাবনাময় কতগুলো তারার প্রাণ প্রদীপ। 21শে জুলাই পরীক্ষা শেষে আগেই বাসায় ফিরেছিল মাইলস্টোনের 9ম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম। নিজে প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন সহপাঠী, শিক্ষক এবং ছোটদের। দুর্বিষহ সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডুকরে কেঁদে উঠছে সে। টিভির সামনে গিয়ে আমার তো মাথা পুরো একদম হ্যাং হয়ে গেছিল। আমি কিছু বুঝতে পারতেছিলাম না কি করব। আমি তাড়াতাড়ি ছুটে চলে আসি। আসার পরে যা দেখলাম, আমার দেখে আজকে 3 দিন হলো আমার কোনো খাওয়া নাই, ঘুম নাই। ওদের এইগুলো দেখে একদম আমি ঠিক থাকতে পারতেছিলাম না। ফুটফুটে শিশুদের এমন করুণ পরিণতিতে এখনো কাঁদছে দেশ। অনেকের একটা সন্তান, আমারও একটা সন্তান। তাকে আমি কি বলবো, তাকে কি বলবো, কিভাবে সে সহ্য করবে যার একটা বাচ্চা? আপনি বলেন। আমি নিজেকে লাকি মনে করি, কেন আমি স্কুল এই ক্যাম্পাসে পড়ি না, যার কারণে আমি প্রাণে বেঁচে যাই। যদি আমি এই ক্যাম্পাসে পড়তাম তাহলে অবশ্যই আমি হতে পারতো যে আমি এখানে মারা যেতে পারতাম। ভিতর থেকে খুব খারাপ লাগে। আর এখন যেহেতু এটার কাছেই এয়ারপোর্ট, তো হচ্ছে এখন আমাদের একটা আতঙ্ক কাজ করবে অবশ্যই, যে এখান দিয়ে বিমান বিধ্বস্ত হলো আরেকদিন পড়বে না, এটার তো কেউ গ্যারান্টি দিবে না। ওদের কেউ হয়তো ভাবছিল স্কুল শেষে বাসায় ফিরে মাকে বলবে কাল টিফিনে নতুন কিছু দিতে। বাবা অফিস থেকে বাসায় ফিরলে হয়তো ঘুরতে যাবার বায়না ধরবে। তবে একটি দুর্ঘটনা সেই গল্পের ইতি টেনে দিল। শেষবারের মতো দেখাও হলো না আর। ওপারে ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এগিয়ে যাবে বলে আবারও জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা জানান। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কার মানুষের মধ্যে ভয়, আতঙ্ক তৈরি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে মৌলভীবাজারের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী। বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, মিফতাহ সিদ্দিকী ও এম নাসের রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সচিবালয়ের মধ্যে সবাই ঢুকে পড়ছে, সেখানে ছাত্রলীগের স্লোগান দিচ্ছে। কেন কেন আগে থেকে প্রশাসন বুঝতে পারেনি যে কোথায় তারা ঘাপটি মেরে আছে? বিনা বিচারে কাউকে তো অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত তো অপরাধী বলা যাবে না, এটা তো আইনের বিধান। আর যদি দেখেন চাক্ষুষ, তাহলে পুলিশকে খবর দেন, না হলে কেউ তাকে গিয়ে ধরে পুলিশের হাতে দেন। মব তৈরি করে তাকে বেদম পিটানো, এটা তো অপরাধের মধ্যে পড়ে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে যায়। সকাল 8:58 ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সকাল 7:15 সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে চট্টগ্রামে পৌঁছে বিমানের BG-148 ফ্লাইটটি 287 জন যাত্রী নিয়ে বিমানটি 8:37 ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তবে উড্ডয়নের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় গতিপথ পরিবর্তন করে পুনরায় চট্টগ্রামে ফিরে আসে। পরে সকাল 11টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপর একটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় নিয়ে আসা হয়। রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার রাতে ক্যাপ্টেন মমিনুল ইসলামের নেতৃত্বে নীলফামারী জল ঢাকার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় মাহরিনের বাড়িতে যান বিমান বাহিনীর একটি দল। সেখানে নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর স্বামী, 2 সন্তান এবং স্বজনদের সমবেদনা জানিয়ে তাদের খোঁজ খবর নেন তারা। পরে মাহরিনের কবরে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। ফরিদপুর ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 22 জন। এর মধ্যে ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের করিমপুরে যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 20 জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়্যাল পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাগুরাগামী রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে কাভার্ড ভ্যান, বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। ভোরে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 8 জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। তথ্য প্রযুক্তির সহায়তায় নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা বুধবার রাতে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন। এর আগে নিহত জাহিদুলের শ্যালক নজরুল ইসলাম বাদী হয়ে ট্রাক